আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ইউ ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ মোটর ব্লগ। সো আজকে আমি আসছিলাম হইতেছে 300 ফিট একটা ছোট একটা কাজে। মানে বেসিক্যালি 300 ফিট আসছিলাম না, মেনলি আমি যাচ্ছি হচ্ছে বসুন্ধরা। তো ওইখানে যাব। আর তো ভাবলাম যে বসুন্ধরা থেকে 300 ফিট তো কাছেই, তো ভাবলাম যে 300 ফিটটাকে ঘুইরা দেন তবে আমি বসুন্ধরার দিকে যাই। সো এখন আসি হচ্ছে মানে এতক্ষণ ছিলাম হচ্ছে মানে মেইন যে 300 ফিটের যে গ্রাউন্ড আর কি, মানে হ্যালিপ্যাড গ্রাউন্ড ওইখানে। অ্যান্ড এখান থেকে আমি বেরোচ্ছি। এখন এখান থেকে বের হয়ে আমি যাবো হচ্ছে মেনলি বসুন্ধরার দিকে। সো এই হচ্ছে গিয়া কাহিনী। অ্যান্ড আজকে আসছিলাম মেনলি একটা পার্সোনাল কাজে। সো আসার সময় আমি ওইটার ভিডিও আমি করছি, ওইটার ভিডিও আপনারা দেখছেন আই হোপ সো। আর না দেখে থাকলে চ্যানেলে আছে, আপনারা বেশি না 2-3টা ভিডিও স্ক্রল করলেই পেয়ে যাবেন। তো এই হচ্ছে বিষয়। অ্যান্ড গাইস এই হচ্ছে কাহিনী আর কি। তো হ্যাঁ, 300 ফিটে আসলে মানে ভালোই লাগে, কজ মানে এখানের যে এরিয়াটা মানে দেখেন চারপাশে সুন্দর গাছ, কোনো সাউন্ড নাই, কোনো কিছু নাই। মানে জাস্ট নিজের বাইকের সাউন্ড বা নিজের গাড়ির সাউন্ড, গাড়ি নিয়ে আসলে গাড়ির সাউন্ড বা বাইকের সাউন্ড, যেটাই হোক না কেন। মানে গাইস আলাদা একটা মানে শান্তি আছে এখানে, ভালোই লাগে, খারাপ না। তো এই হচ্ছে গিয়ে বিষয়। অ্যান্ড আজকে হইতেছে যে মানে আসছি তো কাজে, বললামই এটা তো। ভাবলাম যে একটা ব্লগ করা যাক, মোটো ব্লগ। সো যেহেতু আসছি, সো এই জন্য হচ্ছে মেনলি আজকে মোটো ব্লগটা স্টার্ট করলাম আর কি আবার। অ্যান্ড নিজে করতেছি এখন। তো এই হচ্ছে কাহিনী। অ্যান্ড সামনে একটা অটো। গাইজ আমি একটা জিনিস দেখছি, আমাদের ও গাড়িটা জোস ছিল, খুব সুন্দর লাগছে গাড়িটা। মানে গাড়িটা ব্ল্যাক কালার এবং পিছনে স্পয়লার লাগানো ছিল, জোস। মানে খুবই বেশি অনেক ভালো লাগছে গাড়িটা দেখতে, লুকসটা খুব সুন্দর লাগতেছিল। যার গাড়ি সে যদি ভিডিও দেখা থাকে তাহলে বলবে যে আরে এই ভাই তো আমার গাড়ির প্রশংসা করে দিছে। হ্যাঁ, এনিওয়েজ কী জানি বলতেছিলাম। ও হ্যাঁ, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে 300 ফিটে মেইনলি কাহিনী হয়েছে যেটা, সেটা হচ্ছে যে 300 ফিট মেইনলি একটা এক্সপ্রেসওয়ে। বাট এখানে কথা হচ্ছে যে ইদানিং আমি দেখছি যে কিছু অটো চলে, যদিও ভিতরের রাস্তাগুলো, এটা ভিতরের রাস্তা, এটা আমি জানি এখানে চলতেই পারে, এটা নর্মাল বিষয়, এটা প্রবলেম না। বাট মেইন যে মানে 300 ফিট হাইওয়ে, যেটা মেইন যে হাইওয়েটা, ওইখানে হচ্ছে আপনার ইদানিং আমি দেখছি যে অটো চলে অনেক। সো এই জিনিসটা খুবই বাজে। অ্যান্ড এদিকে রাস্তাগুলোর মাঝখানে মানে জায়গায় জায়গায় খুব বাজেভাবে গর্ত। মানে কোনো একটাতে ধরেন যদি পড়ি আর বাইক যদি স্পিডে থাকে, শেষ। মানে যদি কন্ট্রোল একবার হারাইছি আমি শেষ ভাই। লাস্ট টাইম একবার অ্যাক্সিডেন্ট করছিলাম 300 ফিট এসে, সেটাই তো। ওইটা মেনলি কত প্রায় আরও 4 থেকে 5 মাস আগের কাহিনী। তো ওইটা হচ্ছে মানে কেউ জানে না এখনও। মানে আপনারাও জানেন না যে কীরকম অ্যাক্সিডেন্ট করছি বা কেমন অ্যাক্সিডেন্ট করছিলাম। বাট আমার যে ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামের ওইখানে গেলে পরে হচ্ছে আপনারা দেখতে পারবেন যে আমি আমার অ্যাক্সিডেন্টের একটা স্টোরি হাইলাইটস করা আছে এখানে। তো এই হচ্ছে বিষয় আর কি। অ্যান্ড মেইন রোডে প্রায় চলে আসছি, মেইন রোডের কাছাকাছি। আর কথা হচ্ছে যে বাজে হচ্ছে কয়টা জিনিস আমি, যাই হোক। তো কথা হচ্ছে যে আমি যাব হচ্ছে এখন বসুন্ধরা। অ্যান্ড আমার বসুন্ধরা যাওয়ার জন্য মেনলি হচ্ছে আমি এখান থেকে আগে বের হয়েছি, নাইলে আমি সন্ধ্যাবেলা বের হইতাম। তো বসুন্ধরা কাজ শেষ করতে করতে আমার ধরেন যে সন্ধ্যা হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই ভাবলাম যে এইখানে যেহেতু মানে ভাবলাম যে 300 ফিটে যেহেতু ভিতরের দিকে হ্যালিপ্যাড গ্রাউন্ড, আর 300 ফিটে আসলে মেনলি আমি হ্যালিপ্যাড গ্রাউন্ডেই যাই, বিকজ হ্যালিপ্যাড গ্রাউন্ডের ওই জায়গাটা আমার একটু বেশিই ভালো লাগে। প্লাস ওইখানে যে ভাইরাল রুটি, ওইটা ওইটা ওইখানে আছে। অ্যান্ড ওইটার ওইখানে যে দোকানটা, ওই দোকানের কাকা হচ্ছে খুব মানে পরিচিত এবং খুব মানে গেলে পরে খুব আপ্যায়ন করে ভালো মতো। দ্যাটস ওয়াই হচ্ছে এখানে আরও যাওয়া হয়। তো এই হচ্ছে এইসব হচ্ছে গিয়ে বিষয় আর কি। আর আজকে মেনলি হচ্ছে নর্মাল একটা ওপেন ডে। ওপেন ডের কারণে হচ্ছে আমি মানে 300 ফিটের এদিকে পুরো ফাঁকা আজকে। নর্মালি ফ্রাইডে বা স্যাটারডে হইলে ধরেন যে অনেক ভিড় থাকে মানে অফ ডেগুলোতে, কারণ তখন সবাই আসে, সবাই মানে পোলাপাইন যারা বেকার ওরা তো আসেই। আর হচ্ছে যারা অফিস টফিস করে তারাও আসে তাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে। তো দ্যাটস ওয়াই হইতেছে গিয়া আজকে ওপেন ডে, তো দ্যাটস ওয়াই হচ্ছে আজকে ফাঁকা লাগতেছে 300 ফিটটা। অ্যান্ড ভালোই লাগতেছে আজকে, খারাপ না। আজকের আজকে আরও বেশি জোস লাগতেছে, ইয়াপ। সো এই হচ্ছে গিয়া বিষয় আর কি। অ্যান্ড যেহেতু আমি বসুন্ধরা যাবো, সো আমি ভাবতেছি আমি কি সার্ভিস লেন দিয়েই চলে যাব নাকি মেইন লেন দিয়ে যাব। আমি আসলে একটু কনফিউজড, আমি কি করব। আচ্ছা যাই হোক, মেইন লেন দিয়েই যাই আপাতত, দেন তারপর পরে সার্ভিস লেনে ঢোকা যাবে, ওইটা বেটার হয় আই হোপ সো। কারণ বসুন্ধরা গেট তো আরও অনেক সামনে, সো দ্যাটস ওয়াই হচ্ছে
মেন লেন দিয়ে চলে যাই। অ্যান্ড বাই দ্য ওয়ে গাইস, আমি হচ্ছে একটা কথা বলে দিতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমি বসুন্ধরা ঢুইকা আমি আমার ভিডিওটা অফ করে দিব, কারণ হচ্ছে আমি ওই জায়গার ভিডিওটা দেখাবো না, বিকজ এখানে আমি হচ্ছে আমার একটা কাজিনের বাসায় যাবো, তো দ্যাটস ওয়াই হচ্ছে আমি ওই ভিডিওটা আমি শো করবো না আর কি। তো এই হচ্ছে বিষয়। আর সেকেন্ড হচ্ছে মানে আমি চাই না যে ওর বাসাটা আমি মানে ওর বাসা আমি শো করতে চাচ্ছি না আর কি, নিজের বাসা শো করতেছি না, প্লাস ওর বাসা কী জন্য শো করবো, দ্যাটস ওয়াই। সো এটা শো করতে চাচ্ছি না, তো এই হচ্ছে কাহিনী। অ্যান্ড একটু পরেই আমি ভিডিওটা অফ করবো। সো মেইনলি আজকের মোটর ব্লগটা কোনো কনটেক্সটে ছিল না, হুদাই করতেছি আর কি, মানে কোনো টপিক ছাড়া আর কি। মানে আসছিলাম তো ভাবলাম যে একটা মোটর ব্লগ করে নেওয়া যাক, সো করতেছি আর কি। অ্যান্ড বাই দ্য ওয়ে, অনেকেই আমার বলে, আমার সার্কেল আছে অনেকে, ঠিক আছে, আর আমার বলে যে ভাই তুই মনোটন চালাস, ভাই তুই বাইক এত আসতে চালাস কেন? কারণ একটা জিনিস কি, আমরা বাংলাদেশে 4B-রে খারাটান নামে চিনি, বাট মনোটনও কিন্তু একটা খারাটান বাইক, এটা আপনারা মানে যারা বাইক চালান বা বাইকার আছেন তারা জানেন। কারণ মনোটন হচ্ছে টান দিলে পরে চলে যায়, মনোটন আর 4B দুইটা খালাতো ভাই, বুঝছেন, মানে দুইটা হচ্ছে খালাতো ভাই আর কি, কারণ দুইটাই খারাটান। সো তো অনেকে আমার বলে যে ভাই তুই বাইক আসতে চালাস কেন? তো কথা হচ্ছে যে আমার বাইক চালানোর এক্সপিরিয়েন্স হচ্ছে আজকে দিয়ে 7 বছরের, বাট আমি কখনো অ্যাক্সিডেন্ট করি নাই তেমনভাবে। লাস্ট টাইম যেটা অ্যাক্সিডেন্ট করছিলাম ওইটা হচ্ছে টেসলার দোষে। টেসলা মানে অটো, যেটা আমরা বাংলাদেশের মানুষ এখন টেসলা নাম দিছি বা টেসলা নামে চিনি, ওইটার কারণে হচ্ছে মেনলি অ্যাক্সিডেন্টটা করছিলাম। তো ওইখানে আমার ফল্ট ছিল না বলা যায়, কজ ও হচ্ছে আমারে ঘুরতে যায় সেটা লাগাই দিছে আর কি। অ্যান্ড আমি প্লাস রাস্তা বৃষ্টি হয়েছিল ওই দিন, স্লিপ ছিল, দ্যাটস ওয়াই স্কিড করে আমি আরও পড়ে গেছিলাম। তো কথা হইতেছে যে আমি হাইওয়েতে চালাই, আমার হাইওয়েতে বাইক চালানোর এক্সপিরিয়েন্স 4 বছরের, আর নর্মালি বাইক চালানোর এক্সপিরিয়েন্স হচ্ছে 7 বছরের। তো এইসব কারণে হচ্ছে মানে অনেকে আমার বলে যে ভাই তুই মনোরঞ্জন চালাস, বাট এত আসতে কেন, ওয়াই? তো কথা হচ্ছে যে আমার যখন যেটুকু প্রয়োজন, যেটুকু স্পিড, আমি ওইটুকু স্পিডেই চালাইতে পছন্দ করি। মানে আমি চাই না যে হুদ্দা আমি বেশি জোরে টানবো বা হুদ্দা আমি করবো। যেমন এখন আমি 64-তে বা 65-তে টানতেছি, বিকজ আমি রিল্যাক্সে এখন বাইক চালাইতে চাইতেছি, দ্যাটস ওয়াই আমি রিল্যাক্সে বাইক চালাই যাচ্ছি। এখন যদি আমার টানাটানি করার ইচ্ছা থাকতো, হ্যাঁ তাহলে পরে আমি 100 টানতাম, ওটা ওইটা প্যারা ছিল না। সো এই হচ্ছে গিয়ে বিষয় আর কি। তো যাই হোক, জানি না আজকের ভিডিওটা কেমন হয়েছে, অ্যান্ড আমি একটু পরে বসুন্ধরা ঢুকবো, সো এর জন্য বলতেছি বামে দিয়ে হচ্ছে বসুন্ধরা ঢুকে যাবো আর কি, বসুন্ধরার দিকে। তো দ্যাটস ওয়াই বলতেছি যে আজকের জানি না আজকের ভিডিওটা কেমন হয়েছে। সো যেমনই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। অ্যান্ড ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো গুড বাই। আর হ্যাঁ, সামনে আরও ভিডিও আসবে, আরও অনেক ভিডিও দিব, সমস্যা নেই। অ্যান্ড নর্মাল ব্লগের ভিডিও আসবে, অ্যান্ড মোটর ব্লগ করতেছি কয়দিন পরে, নর্মাল ব্লগও দিব, মানে জাস্ট মানে নিজের ফেস দেখায় আর কি। এখন তো আমার ফেস কেউ তেমনভাবে দেখেন নাই, বাট সমস্যা নেই, খুব শীঘ্রই রিভিল করে দিব, প্যারা নেই ওইটা। সো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না। সো গুড বাই।